নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মে মাস এবং মিথুন রাশি নিয়ে। কয়েকটি সাবধানতা ইতিমধ্যেই আমরা রাশিফল সম্পর্কে জেনেছি, কিন্তু এই মে মাসে কতগুলি বড় গ্রহ পরিবর্তন হচ্ছে। তার মধ্যে রয়েছে মঙ্গলের নিজস্ব রাশিতে প্রবেশ, বৃহস্পতি শুক্রের যোগ, বুধাদিত্য যোগ। এই সমস্ত কম্বিনেশনগুলির কারণে মে মাসটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। তাই প্রত্যেকটি মানুষের মতো মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদেরও কিন্তু কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। সেই সাবধানতাগুলি জানানোই আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য। মিথুন কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি, যার উপরে বৃহস্পতি এই সময় রয়েছেন। প্রথম বিষয়টি হলো প্রত্যেকটি কথাবার্তার ক্ষেত্রে সংযম বজায় রাখতে হবে। অতিরিক্ত উদারতা বিপজ্জনক হতে পারে। এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা একটু বেশি উদারপন্থী মানসিকতা পোষণ করতে পারেন। একটু অতি সামাজিক বিহেভিয়ার, যেটা মিথুনের জন্য পীড়াদায়ক হতে পারে। মানসিকতার দিক থেকে উদার থাকুন, কিন্তু কেউ যেন আপনাকে ইউজ করতে না পারে। যে কথাবার্তাগুলো আপনি বলছেন সেগুলো যেন সিস্টেম্যাটিক হয়, প্রতিশ্রুতির মধ্যে যেন একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায়। অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন, পরবর্তীকালে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যেতেই পারে। দ্বিতীয় সচেতনতা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো বিষয়কেই, হতে পারে ছোট বিষয়, কিন্তু ইগনোর করা যাবে না। প্রতিটি কাজই গুছিয়ে এবং সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করতে হবে। শরীরটা খারাপ করছে, ডাক্তার অবশ্যই দেখাবেন। পায়ে ব্যথা হচ্ছে, ইগনোর করবেন না। অফিসে কোনো একটা জিনিস এদিক থেকে ওদিক হয়েছে, বসকে জানান। কোনো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু ইগনোরেন্স এটা বিপজ্জনক হতে পারে। এই সময় পেটের সমস্যা, স্নায়ুবিক চাপ, অনিদ্রা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এই দিকটাতে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মিথুনকে অনেক বেশি সচেতন হতে হবে। তৃতীয়ত, কাজের জায়গায় বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো রাখার চেষ্টা করুন এবং যে কোনো রকম অশান্তি, যে কোনো রকম জটিলতা, সেগুলো এড়িয়ে চলুন। এবং সমস্যা যদি আসে, সেটা কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক, তার উত্থান পতন, এই সমস্ত দিক থেকেই আসবে। আপনি হয়তো কারোর সঙ্গে মিসবিহেভ করে ফেললেন এবং তিনি সেটা কোনো একটা বাজে দিকে নিয়ে গেলেন, এরকম ঘটতে পারে মিথুনের সাথে। এই দিকে আপনাকে সচেতন হতে হবে। চতুর্থত, জমি বাড়ি কেনা বেচা, প্রাপ্তি, এই সমস্ত সময় দলিল কাগজপত্র নিখুঁতভাবে পড়ুন। কোনো রকম ডিসক্রিপেন্সি থাকলে পরে সেখানে সই করবেন না। যাই হোক না কেন, যতবার দলিল বদলাতে হবে হবে, কিন্তু আপনি কোনো রকম ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্ট করবেন না এই সময়। সেটাই কিন্তু পরবর্তীকালে বড় সমস্যার কারণ হতে পারে। ব্যবহারিক জ্ঞান বাড়বে, মামলা মোকদ্দমার জটিলতা আছে, যতটা সম্ভব এই দিকেও আপনাকে সচেতন থাকতে হবে। এবং পেশাগত ক্ষেত্রেও কিছু ঝামেলায় আপনাকে কোনো ইন্টারনাল ইনকোয়ারির সামনাসামনি হতেই পারে। সেই সমস্তগুলো বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটু সচেতন থাকবেন এবং কি বলছেন, কি করছেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। কোনো মানুষের দ্বারা মিসগাইডেড যতটা সম্ভব না হওয়া যায়, সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পঞ্চম বিষয়টি হলো ঋণ। লোন নিতে চলেছেন, ঋণ নেওয়ার সময় কার কাছ থেকে ঋণ নিচ্ছেন, কি কন্ডিশনে ঋণ নিচ্ছেন, কত টাকা ইন্টারেস্ট পার মান্থ, এগুলোকে আগে বুঝে নিন। বুঝে নেওয়ার পরে তারপরেই কিন্তু আপনি ঋণ গ্রহণ করবার দিকে এগোন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এবং এই ক্ষেত্রে বাড়ি, জমি, বাহন ইত্যাদি সম্পর্কিত যে ঋণ আপনি নিতে চলেছেন, সেটা আপনার জীবনে বড় রকম অস্বস্তির কারণ সৃষ্টি করতে পারে। পেশাদারি মানসিকতা অটুট রাখার চেষ্টা করতে হবে। দেওয়া এবং নেওয়া, এই বিষয়ে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয়, সেটা খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যাই হোক, এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষ শাস্ত্রকে গ্রহণ করতে চাইছেন, এটিকে অ্যাকসেপ্ট করতে চাইছেন এবং এই শাস্ত্রকে নিজের দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে, জ্যোতিষ আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আর যখন এই পরিবর্তনের সূত্রপাত হবে, তখন ঋষিবাণী থাকবে আপনার পাশে। তাই জ্যোতিষ শিখতে চাইলে সেটা হস্তরেখা হতে পারে, সংখ্যাতত্ত্ব হতে পারে, বাস্তুশাস্ত্র হতে পারে, ট্যারো রিডিং হতে পারে বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র, সরাসরি আসতে হবে ঋষিবাণীর আঙ্গিনায়। কারণ একমাত্র ঋষিবাণী যেখানে আপনি শিখতে পারবেন সম্পূর্ণ জ্যোতিষ, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, যেটা আপনার জীবন, যেটা আপনার ভাগ্য, যেটা আপনার সাধারণ ভাবনা চিন্তাকে বদলে দিতে পারবে এবং জ্যোতিষ শিক্ষার মাধ্যমে তৈরি করতে পারবেন আপনার ক্যারিয়ার। তাই আর দেরি নয়, এবার যোগাযোগ করতে হবে ঋষিবাণীতে। তাহলে এবার নক্ষত্র, মিথুনের প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
পেশাদারি মানসিকতা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনবেন, কোথা থেকে কিনবেন, কার কাছ থেকে কিনবেন, এই বিষয়গুলির ক্ষেত্রে অত্যন্ত সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হাঁটু, কোমর এই সমস্ত অঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাইক চালাতে হবে সাবধানে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। মানুষের সঙ্গে কথা বলছেন, কতটুকু কথা বলবেন আর কোথায় থামবেন এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। প্রত্যেকটি কথার ক্ষেত্রে কিছু গোপনীয়তা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। স্বামী হোক, স্ত্রী হোক, প্রত্যেকের ক্ষেত্রেই একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা এটা আর্দ্রাকে করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করতে চলেছেন, টাকা পয়সার দিকে সচেতন থাকতে হবে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরও প্রসারিত আপনি করবেন, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো রকম প্রতারণা সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্দ্রা নক্ষত্রের মানুষরা ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার সময়, লেখালেখির সময় সচেতন থাকবেন, সেখানে কিন্তু সঠিক রেজাল্ট আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। যারা গর্ভবতী মা রয়েছেন, খুব সাবধান থাকতে হবে এই সময়। সন্তান প্রাপ্ত হতে চলেছেন, চেষ্টা চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু অতি সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে। নান্দনিক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, স্পেশালি যারা নৃত্যশিল্পী, তাদের স্টেজ পারফরমেন্সের সময় অতি সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও খুব সচেতন থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্ম জীবনে উন্নতি এনে দেবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসতে চলেছে। জীবনের যে কোনো পরিবর্তন এই সময় ঘটতে পারে, সেই পরিবর্তনের সময় নিয়ন্ত্রণটাই আসল কথা। নিজেকে ভালো রাখার চেষ্টা, হ্যাপি রাখার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আর তখনই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। মে মাসের রাশিফলে আমরা প্রতিকার সংক্রান্ত কথা বলেছি, তা সত্ত্বেও আপনারা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। এরপর আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন ও জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপঙ্কর চক্রবর্তী, 26/11/1998।
12:35 AM কলকাতা। দীপঙ্কর বাবুর প্রশ্ন, মে মাস কেমন যাবে? দীপঙ্কর, মে মাস তোমার জন্য পজিটিভ, ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট আসছে, তবে মে মাসের 13 থেকে 19 তারিখ পর্যন্ত সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় সাইক্লিং, রাইডিং এই সমস্ত দিকে একটু সাবধান থাকতে হবে। আর রান্না বান্নার দিকে কিন্তু একদম এগোনো যাবে না। প্রফেশনাল ডেভেলপমেন্ট রয়েছে, এই সময় কোনো ইন্টারভিউ থাকলে বা কোনো বিজনেস ডিল থাকলে সেটা সাকসেসফুল হওয়ার চান্সেস খুব বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।